এবার বিশ্বকাপের ফাইনালে ইতিহাসের অন্যতম বয়স্ক খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। যদিও বিশ্বকাপে ক্রেগ গর্ডন এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পরে তৃতীয় বয়স্ক খেলোয়াড় মেসি, তাই ফুটবল প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রশ্ন: মেসির দৌড় থামবে কখন, জয়ে নাকি পরাজয়ে? ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্স আর লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্য যেন নতুন করে লিখছে ইতিহাস। ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হয়েছে ১১ জুন। এবারের আসর যৌথভাবে আয়োজন করেছে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। ৩ দেশের মাটিতে অনুষ্ঠিত এই বিশ্বকাপ শুরু থেকেই ফুটবল প্রেমীদের উপহার দিয়েছে দারুণ সব ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে ২-০ গোলের জয়ে শুভ সূচনা করে স্বাগতিক মেক্সিকো। এরপর শিরোপাধারী আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকেই নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা, আর সেই ম্যাচের নায়ক ছিলেন লিওনেল মেসি। একাই করেছিলেন দুর্দান্ত একটি হ্যাটট্রিক। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষেও ছিল মেসির জাদু। আর্জেন্টিনা জেতে ২-০ গোলে, আর দুটি গোলই আসে মেসির পা থেকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও গোলের দেখা পান মেসি। জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় আর্জেন্টিনা। নকআউট পর্বের রাউন্ড অফ 32-এ ক্যাপ ভার্দের সঙ্গে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয়ের ম্যাচে ২টি, রাউন্ড অফ 16-এ মিশরের সঙ্গে ৩-২ গোলে জয়ের ম্যাচে ১টি, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে ১টি গোল করেন মেসি। আর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয়ের দিনে গোল না করলেও ২টি অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লিওনেল মেসি। এছাড়াও এবারের বিশ্বকাপে ১০ গোল নিয়ে সর্বোচ্চ রেকর্ড এবং আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসেও সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি। এভাবেই একের পর এক জয় নিয়ে ফাইনালের পথে এগিয়ে গেছে আর্জেন্টিনা। মেসির অসাধারণ পারফরম্যান্সে আবারও জেগে উঠেছে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। কিন্তু শেষ পর্যন্ত কি হবে? রবিবার নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে স্পেনের বিপক্ষে জয়ের আনন্দে নাকি কঠিন পরাজয়ে থামবে মেসির দৌড়, সেটাই এখন দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা।